আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস অনুষ্ঠিত হবে। সেই শহীদ দিবসের সমর্থনে আজ বিকাল কাঁকসার হাটতলা থেকে মিছিল করল তৃণমূল কর্মীরা। এদিন মিছিল কাঁকসা হাটতলা থেকে শুরু করে মিছিল শেষ হয় পানাগড়ের সবজি বাজারের সামনে। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং সমবায় দপ্তরের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, ব্লকের যুব সভাপতি কুলদীপ সরকার, কিষাণ খেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, পশ্চিম বর্ধমান জেলা যুব সভাপতি পার্থ দেবাসী সহ অন্যান্যরা। ধর্মতলায় দলের দলের চোখ যোগ দিন, 21 জুলাই ধর্মতলায় দলের দলের চোখ যোগ দিন, 21 জুলাই ধর্মতলায় দলের দলের চোখ যোগ দিন। এই শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। সমর্থনে আজকের মহামিছিলে দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সবাই 21 জেলায় দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই তৃণমূল ছাত্র, এই তৃণমূল যুবকদের ছাত্র, এই বঙ্গবন্ধুর ছাত্র, এই বঙ্গবন্ধুর ছাত্র, এই বঙ্গবন্ধুর ছাত্র, এই বন্দে জুলাই শহীদ সমাবেশ আপনারা সকলে জানেন। 1993 সালে 21শে জুলাই নো ভোট নো আইডেন্টিটির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের মহাকরণ অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এবং গোটা পশ্চিম বাংলার লাখো লাখো জনতা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং সেখানে 13 জন তরতাজা যুব কংগ্রেস কর্মী শহীদ হয়েছিল। তার পরের বছর থেকেই 21শে জুলাই শহীদ সমাবেশ মহা সমারোহে পালন করা হয় এবং সারা বাংলা থেকে কাতারে কাতারে মানুষ সেই শহীদ সভায় উপস্থিত হয় এবং আমরাও কাকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইকে কেন্দ্র করে সারা মাস ধরে আমরা মিটিং মিছিল কর্মসূচি করছি। আজকে আমরা সেন্ট্রালি কাকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেস এই পানাগড় বাজারের উপর দিয়ে কয়েক হাজার দলীয় সহকর্মীদের সাথে নিয়ে, দলের নেতৃত্বদের সাথে নিয়ে, দলের মন্ত্রী প্রদীপ মজুমদার মহোদয়কে সঙ্গে নিয়ে আমরা দীর্ঘক্ষণ পথ পরিক্রমা করেছি এবং মানুষের কাছে আবেদন করেছি 21শে জুলাই শহীদ সমাবেশে যোগ দেওয়ার জন্য। আমরা আজকে শুরু করেছিলাম কাকসার হাটতলা থেকে এবং পানাগড় বাজার এই সবজি মার্কেটে এসে আমরা সেই মিছিলের পরিসমাপ্তি করেছি এবং আগামী দিনে আরও কর্মসূচি আমাদের রয়েছে। মিছিল থেকে আমরা এখন একটাই বার্তা যে 21শে জুলাই শহীদ সমাবেশে সকলকে উপস্থিত হওয়ার, কারণ যে শহীদ 13 জন যে শহীদ হয়েছিল সে তৃণমূলের জন্য বা যুব কংগ্রেসের জন্য শহীদ হয়নি। ভারতবর্ষের গণতন্ত্রের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এই শহীদদের রক্তের বিনিময়ে হয়েছিল। 1993 সালে 21শে জুলাইয়ের আগে পর্যন্ত নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে কেউ আন্দোলন করেনি এবং 1995 সালের 1 জানুয়ারির আগে পর্যন্ত ভারতবর্ষের কোনো নাগরিকের হাতে সচিত্র পরিচয়পত্র ছিল না।
13 জন তরতাজা যুবকের রক্তের বিনিময়ে আমরা সচিত্র পরিচয়পত্র পেয়েছি। তাই আজকে আমাদের কাকসা ব্লকের সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি 21শে জুলাই সেই সমস্ত শহীদদের তর্পণ করার জন্য শহীদ সমাবেশে উপস্থিত হতে। 21শে জুলাই তার রেকর্ড প্রতি বছর ভাঙে। 21শে জুলাই মানে রেকর্ড ভাঙার ভিত। 21শে জুলাইয়ের আমরা রেকর্ড কিছু বলতে পারবো না, যত 21শে জুলাই পেরোয় তার 21শে জুলাইয়ের রেকর্ড ভেঙে বসে থাকে। এবং 2024-এর 21শে জুলাই স্বাভাবিকভাবেই যেভাবে লোকসভা নির্বাচনে মানুষের রায়ের প্রতিফলন ঘটেছে পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষে, সেই প্রতিফলন 21শে জুলাইয়ের মঞ্চ সহ সমাবেশ স্থলেও দেখা যাবে, এটা তো আমরা সকলে আশা করছি। কুলদীপ সরকার, সভাপতি, কাকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেস। 21শে জুলাই সমর্থনে কাকসা ব্লকে একটা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে বিশাল মহামিছিল হলো। 21শে জুলাই আপনারা প্রত্যেকেই জানেন যে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন হয় ধর্মতলায়, এবং প্রতি বছর যে লোক সমাগম হয়, যে রেকর্ড হয়, সেই রেকর্ড প্রতি বছর ভাঙে। এবছর তার ব্যতিক্রম হবে না, এবং এবছর কাকসা ব্লক থেকে সেই ভূমিকায় যে জনসমাগম হবে, কাকসা ব্লক অন্যতম ভূমিকা নেবে। আজকে মহামিছিলে সেটা আমরা আভাস পেলাম, এই জন্য আমাদের আজকে মিছিল হলো। মিছিল থেকে কি বার্তা দিচ্ছে? এই মিছিল থেকে বার্তা একটাই, যে শহীদরা যে উদ্দেশ্যকে নিয়ে একসময় জীবন বলিদান দিয়েছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই উদ্দেশ্য পূরণ হয়েছে। আজকে বাংলায় প্রতিটি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে। আজকে বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। আজকে বাংলার মানুষ উন্নয়ন দেখতে পাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে শহীদ সমাবেশ, সেখানে প্রত্যেকে যাওয়ার জন্য আমরা আহ্বান করব। আমি পার্থ দেবাসী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। বার্তা কিসের? 1993 সালে 21শে জুলাই সারা ভারতবর্ষের নেত্রী, বাংলার তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিল নো আইডেন্টিটি নো ভোট। সেই তাকে ইস্যু করে 1993 সালের 21শে জুলাই কলকাতা মহাপৌর অভিযান ডাক দিয়েছিল। সেদিনকে বামপন্থীরা এবং সিপিএম যৌথভাবে পুলিশ বাহিনী তৃণমূলের 13 জন শহীদকে হত্যা করেছিল। সেই দিন থেকে 21শে জুলাই ধর্মতলার বুকে তৃণমূল কংগ্রেস পালন করে। এই 21শে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা প্রচণ্ড বড় আবেগ। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সমস্ত বাংলার বিভিন্ন প্রান্তে রাস্তার একটা মিলনস্থল হবে লাশ, তার নাম ধর্মতলা। এবং তৃণমূল কংগ্রেস এমন একটা দল 21শে জুলাই প্রমাণ করে দিয়েছে, শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, এশিয়া মহাদেশ বললে ভুল হবে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো রাজনৈতিক দল নেই। এবং তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক যদি মারা যায়, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়, তৃণমূল কংগ্রেস সেটা প্রমাণ করে দিয়েছে। বারবার করেছে, এবারও করেছে, আগামী দিনও করবে। সে 21শে জুলাইকে সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা, ছাত্র, যুব সকলে মিলে কাকসা হাটকাবাদের একটা মিছিল হয়। এই মিছিলে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন। এই মিছিল স্বতঃস্ফূর্ত মিছিল পানাগড় বাজারে এসে শেষ হয়েছে। আপনার নাম? পল্লব ব্যানার্জি।